নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বাণীপুর লোক উৎসবের মূল মঞ্চের ঠিক সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাণীপুর লোক উৎসবটি ঘুরিয়ে দেখাবো। তো চলুন ঘুরে দেখা যাক 2025 সালের বাণীপুর লোক উৎসব। জমে উঠেছে বাণীপুর লোক উৎসব। এটি উত্তর 24 পরগনা জেলার একটি প্রাচীন লোক উৎসব। সোনা গয়না থেকে কাপ প্লেট, কাঠের আসবাবপত্র থেকে ঝুড়িগুলো, বাসনকোসন থেকে টিভি, ফ্রিজ সব কিছুই পাওয়া যায় এই মেলায়। এই বাণীপুর লোক উৎসব বর্তমানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসবের মর্যাদা পাওয়ায় আমরা গর্বিত। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, বাণীপুর লোক উৎসবে আপনারা কিভাবে আসবেন। বাণীপুর লোক উৎসবে আসার জন্য শিয়ালদা থেকে বনগাঁগামী যে কোনো ট্রেন ধরে নামতে হবে অশোকনগর রোড অথবা হাবড়া স্টেশনে। স্টেশনের পাশ থেকেই এই লোক উৎসবে আসার জন্য পেয়ে যাবেন টোটো। তবে আর দেরি কেন, আজই চলে আসুন বাণীপুর লোক উৎসবে। এবারের এই লোক উৎসবটি শুরু হয়েছে গত 3রা জানুয়ারি, চলবে আগামী 11ই জানুয়ারি পর্যন্ত। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতি বছর আসেন এই লোক উৎসবে। এবছর বাণীপুর লোক উৎসব 69তম বর্ষে পদার্পণ করেছে। খুব সুশৃঙ্খলভাবে এই লোক উৎসবটি অনুষ্ঠিত হয়। বাণীপুরের একটি বড় অংশ নিয়ে এই মেলার আয়োজন হয়ে থাকে। আজ মেলা প্রাঙ্গণে এই ষাঁড়টিকে দেখা গেল। অবলা প্রাণী বলে কি আর মেলা দেখার শখ নেই? মেলা দেখার জন্য এই ষাঁড়টিও আজ উপস্থিত হয়েছে বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণে। এখানে বেশ কিছু মূর্তি রয়েছে। আপনারা এই মেলায় এলে এখান থেকে কিছু মূর্তি সংগ্রহ করতে পারেন। এখন গোধূলি লগ্ন, সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। বাণীপুর লোক উৎসবের নাগরদোলাও ঘুরতে শুরু করেছে। এই লোক উৎসবের একটি বড় আকর্ষণ নাগরদোলা। একটু আগে আমি আপনাদের বলছিলাম না, এই মেলায় ঝুড়িকুলো পাওয়া যায়। এই দেখুন একটি ঝুড়িকুলোর স্টল। ঝুড়িকুলোর পাশাপাশি এখানে রয়েছে বাদাম ভাজা, ফুচকার স্টল, জিলিপি, গজা, এমনকি আদ্যিকালের সেই মাটির পুতুলও। সব কিছু মিলে একটি গ্রামীণ মেলার স্বাদ পেতে হলে আপনাদের আসতেই হবে বাণীপুর লোক উৎসবে। অতীতের মেলার স্মৃতি উস্কে দেয় বাণীপুর লোক উৎসব। এখানে দেখুন কত মাটির ঘট রয়েছে। আগেকার দিনে ঘরে ঘরে এই লক্ষ্মীর ঘট দেখতে পাওয়া যেত।
আর এপাশটাতে রয়েছে মাটির বাসনকোসন, হাঁড়ি, কড়াই, গামলা, উনুন, এমনকি মাটির কলসিও দেখতে পাওয়া যাচ্ছে এখানে। বাণীপুর লোক উৎসবকে যদি দুটি ভাগে ভাগ করা যায়, তাহলে এক ভাগে থাকবে প্রদর্শনী, আর এক ভাগে অবশ্যই এই গ্রামীণ মেলাটি। সব রুচির মানুষের কথা মাথায় রেখেই এই আয়োজন। এই স্টলটিতে রয়েছে বেশ কিছু মাটির ফল। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষি চলছে। এই মেলায় এলে আপনারা এ ধরনের মাটির ফল সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন বাণিজ্যিক পণ্যের পাশাপাশি এই বাণীপুর লোক উৎসবে হস্তশিল্পের সম্ভারও দেখতে পাওয়া যায়। আর সে স্বাদ পেতে হলে আসতেই হবে বাণীপুর লোক উৎসবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবছরের বাণীপুর লোক উৎসবের নানান দৃশ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটিকে শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকুন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় চেয়ে নিচ্ছি।